নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই সময় বাজারে তো প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর গরমের দিনে দুপুরবেলা কাঁচা আম দিয়ে টক খেতে তো ভীষণই ভালো লাগে, তাই না? তাই আজ আমি তৈরি করব কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক। মাছের টক আপনারা হয়তো অনেকেই কাঁচা টমেটো, তেঁতুল, শুকনো আম, জলপাই দিয়ে করে থাকেন। সেগুলো আমি অন্য কোনো এপিসোডে, যারা জানেন না তাদের জন্য দেখানোর চেষ্টা করব। আজকে আমি যেভাবে কাঁচা আম দিয়ে মাছের টক করব সেটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 250 গ্রাম মৌরলা মাছ প্রথমে পাখনা লেজা কেটে একটা চালনি কিংবা ছিদ্র থালায় ভালো করে ঘষে আঁশগুলো তুলে ফেলেছিলাম। তারপর মাথার ঠিক নিচে পেটের কাছ থেকে অল্প কেটে একটু চাপ দিলেই নাড়িভুড়ি বের করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সামান্য লবণ ও হলুদ দিয়ে মাছগুলো মেখে নেব। মাছের টক বানানোর জন্য আমি একটা কাঁচা আম নিয়েছি। এখন এটা ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আমগুলো ভীষণই টক বলে এখানে আমি একটা আমই নিয়েছি। আপনারা যে আম নেবেন সেটা কেমন টক সেরকম বুঝে আমের পরিমাণটা নেবেন। তবে মাছের টক বলে কথা, তাই টকের পরিমাণটা একটু বেশি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম রেগুলার ঘরোয়া রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আমের খোসাটা ছাড়ানো হয়ে গেলে এখন আমটা আমি লম্বা লম্বা করে কয়েকটা পিস করে নেব। সব কিছু কাটাকাটি হয়ে গেলে গ্যাসে একটা কড়াই বসিয়ে হালকা গরম হলে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে ধোঁয়া বেরোনো শুরু করলে সামান্য নুন ছিটিয়ে দেব। খুব ভালো করে তেল গরম না হলে কিন্তু মাছ দিলে মাছটা এঁটে ধরবে। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে মেখে রাখা মৌরলা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এক পাশ ভাজা হলে এখন আমি অন্য পাশ উল্টে ভেজে নেব। মাছের টক বানানোর জন্য মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা হবে না, তবে আমার ভিডিও করতে গিয়ে মাছগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এটা অন্য একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। তারপর আমি ওই তেলেই দেব একটা গোটা শুকনো লঙ্কা আর দেব হাফ চা চামচ কালো সর্ষে। যে কোনো টক জিনিসে সর্ষে ফোড়ন দিলে এর তরকারির স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু ভালো আসে। ফোড়নটা আমি 10 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ ছড়ালে কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে ভেজে নেব। আর আমগুলো ভাজার সময় অবশ্যই দেব স্বাদ অনুযায়ী লবণ ও হাফ চা চামচ হলুদ। এখন লবণ ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে আমগুলো ভেজে নেব মিনিট 5 মতো। এইভাবে আমগুলো ভেজে নিয়ে এখন আমি এই ঝোলের জন্য এখানে আমি পরিমাণ মতো জল দিচ্ছি। যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি জল দিয়েছি, যাতে আমগুলো সেদ্ধ হয়েও ঝোলটা একটু পাতলা থাকে।
মোটামুটি এখানে আমি 300 ml এর মতো জল দিয়েছি। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢেকে দেব যতক্ষণ না আমটা প্রায় সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি আমগুলো কতটা সেদ্ধ হয়েছে। আমগুলো অলমোস্ট 90% এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে নেব। তারপর 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রান্না করব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আমগুলো দেখে নিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। দেখুন আমগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যদি একটু টক বেশি খেতে চান তবে কয়েকটা আম কিন্তু এখানে গেলে দিতে পারেন, তবে টকটা আরও বেশি হবে। আমি ঝোলটা আরও একটু কমিয়ে নেওয়ার জন্য 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। আর এতে মশলা বলে কিছুই দেবার দরকার হয় না। এইভাবে ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে দুপুরবেলা ভাতের সাথে সার্ভ করব। বন্ধুরা, আপনাদের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে। আর বাড়িতে একবার বানিয়ে কমেন্টে কিন্তু জানাবেন কেমন হলো। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।